আকাশে ঘূর্ণি, সমুদ্রে ঢেউয়ের ধ্বনি, আর তার মাঝেই লাতিন আমেরিকায় তৈরি হচ্ছে এক অদ্ভুত উত্তেজনা। ভেনেজুয়েলার আকাশে যেন মুহূর্তেই ঢেকে গেছে কালো মেঘে। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছেন পুয়ের্তো রিকোর ঘাঁটিতে মোতায়েন হবে এক ঝাঁক আধুনিক F-35 স্টেলথ যুদ্ধবিমান। এতে হঠাৎই যেন ছায়া নামল ভেনেজুয়েলার আকাশে। রাজধানী কারাকাসে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সেনাদের জানিয়ে দিলেন প্রায় 3,40,000 সৈন্য এখন থেকেই থাকবে সতর্ক অবস্থায়। শুধু তাই নয়, তিনি গর্ব করে বলেন তাদের হাতে রয়েছে 8 মিলিয়নের বেশি রিজার্ভ ফোর্স ও মিলিশিয়া। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন এসেছে সেই তথ্য। এই প্রস্তুতির আড়ালে লুকিয়ে আছে এক অজানা ভয়। মার্কিন সংবাদ মাধ্যম CNN একাধিক সূত্রের বরাতে জানিয়েছে লাতিন আমেরিকার এসব মাদক চক্রকে নার্কো টেরোরিস্ট বা মাদক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে ওয়াশিংটন। এদিকে প্রেসিডেন্ট মাদুরো যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেছেন তারা যেন ভেনেজুয়েলা ও লাতিন আমেরিকার সহিংসভাবে সরকার পরিবর্তনের চেষ্টা না করে। তার কণ্ঠে শোনা গেল হতাশা ও দৃঢ়তা দুই। তিনি বলেন যুক্তরাষ্ট্রকে সার্বভৌমত্ব, শান্তির অধিকার ও স্বাধীনতাকে সম্মান করতে হবে। মাদুরো যোগ করে বলেন তিনি ট্রাম্পকে সম্মান করেন। তাদের মধ্যে যে কোনো মতপার্থক্য কখনোই সামরিক সংঘাতে গড়ানো উচিত নয়। ভেনেজুয়েলা সবসময় আলোচনা ও সংলাপের জন্য প্রস্তুত।